আসসালামু আলাইকুম, আমি শামিম হুসাইন। আমি ট্রেনিং প্রজেক্ট ম্যানেজার হিসাবে চায়না সেন্টার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে রয়েছি। আমি আজকে কথা বলবো গ্রাফিক ডিজাইন এই কোর্সটি ব্যাপারে অনেকগুলো প্রশ্ন আসে। আমি প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে 2012 সাল থেকে কাজ করে আসছি এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে সিনিয়র ভিজুয়ালাইজার হিসাবে কাজ করেছি। তো সেই এক্সপেরিয়েন্স থেকে আমি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হই। যেহেতু আমি ট্রেনিং ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমার বিভিন্ন ট্রেনিদের সাথে স্টুডেন্টদের সাথে কথা হয়। সেই সুবাদে আমি অনেকের কাছ থেকে অনেক প্রশ্ন পাই। তারা সাধারণত কমন কিছু প্রশ্ন তাদের না জানা থেকে জিজ্ঞাসা করেন। সেটি হচ্ছে, বলেন যে ভাইয়া আমরা গ্রাফিক ডিজাইন কোর্সটি কমপ্লিট করে আমাদের ক্যারিয়ার কীভাবে গড়ব। অথবা আরও একটা কমন কোশ্চেন তারা বলে, আমি ফ্রিল্যান্সিং কি করব। তো তাদের এই কোশ্চেনগুলো, মানে কি সাবজেক্ট নিয়ে আমি ফ্রিল্যান্সিং করব, অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে কোর্স কমপ্লিট করার পর বা গ্রাফিক ডিজাইন শেখার পর আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, বা এটা কিভাবে আমার ক্যারিয়ারে ইনপুট হিসাবে আসবে। তো এই কয়েকটা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর যদি আমি দিতে যাই, তাহলে আমি বলবো, প্রথমত আমাদের মধ্যে কিছু কনসেপ্ট বা আমরা যারা নিউবর্ন বা যারা এই গ্রাফিক ডিজাইন বা টেকনিক্যাল বা ট্রেড এই কোর্সগুলো শিখতে চাই বা আইটি ট্রেডগুলো নিয়ে আমাদের কনসার্ন বেশি, আমরা শিখবো বা আমরা ক্যারিয়ার গড়বো, তাদের মধ্যে একটা জিনিস থাকে যে তারা মনে করে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে গ্রাফিক্স, অনলি গ্রাফিক্স হলে সে গ্রাফিক ডিজাইন শিখলে সে ফ্রিল্যান্সিং করতে পারবে। আসলে ফ্রিল্যান্সিংটা তো টোটালি আলাদা একটা পার্ট, এটা হচ্ছে ওয়ে অফ ইনকামের একটা প্ল্যাটফর্ম। বাট এর বাহিরেও আমাদের কিন্তু আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা গ্রাফিক ডিজাইন শিখে আমরা আমাদের ক্যারিয়ার করতে পারি। এর মধ্যে দুইটা কথা উঠে আসছে, একটা হচ্ছে সাস্টেনেবল ক্যারিয়ার আর একটা হচ্ছে যে শর্ট ক্যারিয়ার। এখন আমি শর্ট ক্যারিয়ার এবং সাস্টেনেবল ক্যারিয়ারের মধ্যে যদি বলতে যাই, তাহলে সাস্টেনেবল ক্যারিয়ার বলতে আমি সেটাকেই বুঝাবো যে সাপোজ আমি কম্পিউটারে গ্রাফিক ডিজাইন কোর্সটি কমপ্লিট করেছি। অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমি প্রফেশনালি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে জব করছি। জব করে আমার পদোন্নতি হচ্ছে, আমি হতে হতে আর্ট ডিরেক্টর সর্বোচ্চ পজিশন হোল্ড করেছি। দিস ইজ কল্ড সাস্টেনেবল ক্যারিয়ার। আপনি অ্যাজ এ ইন্টার্ন গ্রাফিক্স ডিজাইন হিসেবে একটা প্রতিষ্ঠানে জয়েন করেছেন, আর এইভাবে মানে জব সুইচ করে আপনি আর্ট ডিরেক্টর হয়ে বের হয়েছেন। দ্যাট মিনস এটা আপনার টোটাল একটা লং জার্নি, এটা একটা সাস্টেনেবল ক্যারিয়ার এটাকে বলবো। আর যদি শর্ট ক্যারিয়ার বলি, অথবা আমি যদি বলি এটা সাস্টেনেবল না, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা সাধারণত অনেকেই ভুলটি করি যে আমি গ্রাফিক ডিজাইন শেখার পরে ফ্রিল্যান্সিং করব, কারি টাকা কামাবো, দেন হচ্ছে আমার ক্যারিয়ার মনে হয় এটাই। আসলে এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিংটার কিন্তু কোনো সাস্টেনেবিলিটি নাই। আপনি ফ্রিল্যান্সিং কীভাবে করবেন? কন্টেস্ট করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, অথবা আপনি কোনো ফিক্সড বায়ারের কাজ করবেন। এখন যেহেতু এটা ডিলিংস, সো আপনার বায়ারের সাথে আপনার কমিউনিকেশনের কোনো গ্যাপের কারণে আপনার বায়ার ছুটে যেতে পারে। আপনি একটা কন্টেস্ট করছেন, সেখানে উইন নাও করতে পারেন। যখন স্টপ, আপনার ইনকাম স্টপ। আর আপনি যদি সাস্টেনেবল ক্যারিয়ারের কথা বলেন, তাহলে হবে আপনি কোনো প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠানে হোক বা কোনো ট্রেড বডিতে হোক, আপনি কি করছেন? অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সেখানে জব করছেন এবং লং টাইম আপনার নিজের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনার পজিশন আপ করছেন এবং আপনি সর্বোচ্চ পজিশন হোল্ড করছেন। দ্যাটস কল সাস্টেনেবল ক্যারিয়ার এবং শর্ট ক্যারিয়ারের মধ্যে সাধারণত এই ধরনের যে প্রশ্নগুলো আসে যে ভাই আমি ক্যারিয়ার গড়তে চাই, কোন দিকে গড়বো, তো এই প্রশ্নটার উত্তর হিসাবে আমি এই দুটো পয়েন্ট বলেছি। একটি হচ্ছে সাস্টেনেবল ক্যারিয়ার গোল আর একটা হচ্ছে শর্ট ক্যারিয়ার গোল।